আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মেন বিষয়টা হচ্ছে যে টমেটোর চারা রোপণ। আসলে এই চারাগুলো হচ্ছে আমি কালকেই কিনে নিয়ে আসছিলাম আমাদের বাজার থেকে। এগুলো হচ্ছে মিন্টু সুপার জাতের যে টমেটোর চারা, আসলে ওইগুলোই। ঠিক আছে, তো আসলে এগুলো কোথায় রোপণ করবো সেটা হচ্ছে কথা। সেটা হচ্ছে যে আমাদের মোট দুইটা ঘের। তো দুইটা ঘেরেই শশা গাছ লাগানো হয়েছিল। তো ছোটো যে ঘেরটা ওটাতে আগে শশা লাগানো হয়েছিল, তো ওটা শশা শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে শশা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, মাচা খালি থাকবে, তো ওই মাচাতেই টমেটোর চারা রোপণ করে দিই। তো ওই চিন্তা ভাবনা করে বাজার থেকে মিন্টু সুপার জাতের যে চারা ওটাই কিনে নিয়ে আসলাম। মোট আমি 3 পণ চারা নিয়ে আসছি। উনি এক পণ চারা 200 টাকা করে চাইছিল। এবছর একটু চারার দাম বেশি, কারণ এবছর যে পরিমাণ বৃষ্টি, ওনারা নাকি ঠিকমতো বীজ থেকে চারা তৈরি করতে পারে নাই। চারার পরিমাণ একটু সংকট বাজারে, এই জন্য দামটা একটু বেশি। তো উনি 200 টাকা করে পণ নিয়ে মোট 3 পণ 550 টাকা আমাকে দিছে। তো আমি সেইভাবে আসলে চারাগুলো নিয়ে আসছি, নিয়ে এসে একদিন রাখিয়ে দিয়েছিলাম। আসলে আনতে আনতে রাত হয়ে গেছিলো, তো এই জন্য ওই দিনের লাগানো সম্ভব হয়নি। তো আসলে একদিন রাখিয়ে দেওয়ার কারণে গোড়ায় যে মাটিগুলো ছিল ওগুলো শক্ত হয়ে গেছিলো। তো ভাবলাম যে আসলে গোড়ার মাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। তো গোড়ার মাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে পিছনে যে বালতি ছিল, আমার ওই বালতিতে কিছু সার নিয়ে রওনা দিলাম। যে যে সরা গাছগুলো আছে ওগুলোতে কিছু সারও দেওয়া হয়ে যাবে। তো আসলে যাইতে যাইতে আকাশটা এত সুন্দর ছিল, রোদ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আবার তার ভিতরে আকাশে মেঘও ছিল, চারপাশটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। আর একটা বিষয় বলি, আসলে এই যে যে ফলটা দেখছেন, আসলে এটা কী ফল বা কী, কোনো ফল নাকি কোনো সবজি বা কী জিনিস, এটা যদি কেউ আপনারা চিনে থাকেন অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো এইভাবে হাঁটতে হাঁটতে আল্লাহ সৃষ্টির নিয়ামত দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। তো আসলে এভাবে এগোতে এগোতে বেশি সময় লাগে না আমাদের এখান থেকে, 7-8 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট লাগে। তো এই 10 মিনিটে হাঁটার পরেই হচ্ছে গিয়ে একটা ঘের ছিল, সেই ঘেরে হচ্ছে পাড় কেটে পানি বের করা হয়েছিল বৃষ্টির সময়। এই পাড়টা এই দিয়ে অনেক পানি বের হয়েছে, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তো ওই জন্য পাড়টা কেটে দিয়ে পানি বের করে দিয়েছে। তো আমি দেখতেছিলাম আসলে ববুল মোটু পার হইতে পারে কিনা, কারণ ওর যে হাঁটার অবস্থা আমি দেখে প্রথম ভাবছিলাম মনে হয় পারবে না, তো অবশেষে দেখলাম যে না, ও পারছে। তো এভাবে হাঁটতে হাঁটতে আমরা আমাদের ঘেরে পৌঁছাই গেলাম। তো পৌঁছা যাওয়ার পরে আসলে ভাবলাম যে প্রথমে কী করব। তো যে সাপগুলো নিয়ে আসছি, আসলে আমি ভাবলাম যে এই সাপগুলো দিয়ে দিই। হ্যাঁ, তো এই সাপগুলো আমি প্রথমে আস্তে আস্তে করে শশা গাছের যে গোড়ায় আছে গোড়ায় সিরাই সিরাই দিচ্ছিলাম। ঠিক আছে, আপনাদের এখানে আমি একটা নিউজ দিয়ে রাখি। নিউজটা হচ্ছে কি, আপনারা যারা হচ্ছে গিয়ে এই যে শশা চাষ করেন, ঘেরে পাড়ে করেন বা আপনার জমিতে করেন, সমতল জায়গায় করেন, যেখানেই করেন, তাদেরকে একটা নিউজ বলে রাখি। আমাদের এখানে হচ্ছে গত 3-4 দিন ধরে খুব নিম্নচাপ, আবহাওয়া অনেক বেশি খারাপ ছিল। তো আবহাওয়া অনেক বেশি খারাপ থাকার কারণে আমি আসলে সার দিতে পারি নাই। তো ভাবতেছিলাম যে যেহেতু গাছ যা আছে সার দিয়ে দিই, যা ফল হয় হবে, এইটাই লাস্ট সার হয়ে গেছে। তো এটা মনে করে আসলে কিছু ইউরিয়া সার নিয়ে আসছিলাম। আমি আসলে বৃষ্টির জন্য সার দিতে পারি নাই এই কয়েকদিন। তো আপনাদেরকে একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনারা যারা এই শশা চাষ করেন সবসময় চেষ্টা করবেন বৃষ্টির সময় যেন কখনো সার না দেন। কারণ যদি নিম্নচাপের ভিতরে আপনি এই সারটা দেন, তাহলে গাছের শিকড় পচে যাওয়া, গাছ মরে যাওয়া, এই সমস্যাটা অধিকাংশ হয়ে থাকে। ঠিক আছে, তো এটা আপনারা সবসময় সচেতনের সাথে খেয়াল রাখবেন। তো এরপর যে চারাগুলো নিয়ে আসছিলাম, আসলে ওই চারাগুলো তো আমার রোপণ করতে হবে। তো আমি ওই চারাগুলো বাড়ি থেকে একটা মাপকাঠি বানিয়ে নিয়েছিলাম। তো ওই মাপকাঠি দিয়ে আমি মাপ নিয়ে নিয়ে আস্তে 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 রোপণ করতেছিলাম। ঠিক আছে, তো মাপে আমি দিছি হচ্ছে 1.5 হাত ফাঁকা ফাঁকা দিয়ে রোপণ করছি। ঠিক আছে, তো আপনাদের হিসাবে আসলে এটা ঠিক আছে কি না, বা যদি কারো কোনো মন্তব্য থাকে যে না ভাই তোমার এটা ভুল হয়েছে, সেটাও জানাবেন। বা যদি সঠিক থাকে সেটাও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো এইভাবে আমার চারা রোপণ করতে বেশি সময় লাগে নাই, অল্প সময় বিষয়েই সব চারা রোপণ করে সম্পূর্ণ কাজ শেষ করে বাসায় চলে আসছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।